আপনার ভোটার স্লিপ ও এসএমএস আসা নাম্বারের মাধ্যমে খুব সহজে কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন এই ভিডিওটি আপনারা দেখবেন। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সো আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে আমরা গুগল সার্চ বারে এসে সার্চ করব সার্ভিসেস NIDW.gov.pd। সার্চ করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা থাকবে NID সার্ভিস NIDW। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম। দুইটা অপশন আছে, অ্যাকাউন্ট নেই, নতুন নিবন্ধনের জন্য আবেদন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই তাই আমরা রেজিস্ট্রেশন করব। আমরা রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে এখানে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার, জাতীয় পরিচয় নম্বর অথবা ফর্ম নম্বর আমরা দুইটা দিয়েই ফিল আপ করতে পারবো। ফর্ম নম্বর বলতে আপনাকে যে এরকম একটি রিসিপ্ট দিয়েছে, দেখবেন এই পাশে একদম কর্নারে ফর্ম নাম্বার লেখা আছে। এই ফর্ম নাম্বারটি বসিয়ে দিবেন। প্রথমে বড় হাতের NIDFN লিখে এই ফর্ম নাম্বারটি বসিয়ে দিবেন, অথবা আপনার জাতীয় পরিচয় নম্বর দিতে পারেন, যে কোনো একটি দিবেন। দেওয়ার পর নিচেই দেখবেন জন্ম তারিখ এবং ছবিতে প্রদর্শিত কোড নাম্বার প্রবেশ করুন এমন একটি লেখা আছে। এই কোড নাম্বারটি বসিয়ে দিবেন, তারপর সাবমিট করবেন। দেখেন এই পাশে একটি সুন্দর নোট করে দিয়েছে তারা। আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে এবং অনলাইন অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। তারপর আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে। বিস্তারিত জানতে এখানে দেখুন। দেখেন আমি ফিল আপ করছি, আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়েছি, তারপর নিচে আমার জন্ম তারিখ বসিয়ে দিচ্ছি। তারপর সবার নিচে এই কোডটি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তারপর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এখানে লেখা আসবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন নাম্বার, বর্তমান ঠিকানা, তারপর বিভাগ, আপনার বিভাগ দিবেন, জেলা, উপজেলা, তারপর জেলা, উপজেলা, পরবর্তীতে ক্লিক করবেন। আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার বিভাগ ঢাকা, জেলা গাজীপুর এবং উপজেলা আপনার যা তাই দিবেন। আমার যেহেতু কালীগঞ্জ, আমি কালীগঞ্জ দিচ্ছি। বিভাগ ঢাকা, তাই ঠিকানা যেহেতু একই তাই আমি একই দিচ্ছি। জেলা হচ্ছে গাজীপুর, উপজেলা কালীগঞ্জ, যেহেতু সেমি আমি একই দিয়ে দিচ্ছি। তারপর পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করলে এখানে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখা আছে যোগাযোগের তথ্য। যোগাযোগের তথ্যটি আপনারা দেখে নেবেন, দেখবেন যে আপনার নাম্বারটি ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আপনার যোগাযোগের তথ্য পরিবর্তন, এখানে আপনার যোগাযোগের তথ্য পরিবর্তন বলতে এখানে আপনার নতুন নাম্বারটি বসাতে পারবেন, বসিয়ে নেবেন। যেহেতু আমার ঠিক আছে তাই আমি OTP পাঠান এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে লেখা আসবে যাচাই করুন কোডটি দিয়ে। আপনার ফোনে এই কোডটি দিবেন। কোডটি দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন। যদি আপনার ফোনে NID ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা না থাকে তাহলে আপনার NID ওয়ালেট লিখে
প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট লিখে আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপটি। ইনস্টল করলে এখানে দেখেন লেখা আছে কিউআর কোড স্ক্যান করুন। জুম করতে পারবেন, এই যে এখানে জুম করতে পারবেন, এখানে ক্লিক করলে জুম হয়ে যাবে, জুম করে নেবেন। এখানে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তির মতো দেওয়া আছে, এটা করে নেবেন। এখানে লেখা আছে আপনার এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি পুরনো হলে তা সঠিকভাবে কাজ নাও করতে পারে। যদি তা আপডেট না করে থাকেন তাহলে এখনই আপডেট করুন। এই যে নিচে প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন আমি এখান থেকে জুম করছি, জুম করে বড় করে নিয়েছি। আমি এখান থেকে কিউআর কোডটি জুম করে বড় করে নিয়েছি, আপনারাও চাইলে করতে পারেন। করার পর আপনার ফোন থেকে যে এনআইডি ওয়ালেট ইনস্টল করেছেন এখান থেকে কিউআর কোডটি স্ক্যান করলে এখানে ডোন্ট শো দিস এগেইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের সব নির্দেশনা ওরা দেখিয়ে দেবে। আপনারা ডাল এপাশ ওপাশ করবেন, চোখগুলো বড় করবেন, দেখবেন এটা হয়ে যাবে। তারপর ওকেতে প্রেস করবেন, তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে পাসওয়ার্ড সেট করতে পারবেন। এখানে একটি নোট দেওয়া আছে, দেখবেন লেখা আছে আমরা আপনাদের পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি সুরক্ষিত করার পরামর্শ দিচ্ছি। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তবে পুনরায় সেট করার জন্য আপনার মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন। আপনি যদি কোনো পাসওয়ার্ড সেট না করেন তবে আপনার অ্যাকাউন্ট পুনরায় প্রবেশ করতে আপনার এই প্রক্রিয়াটি পুনরায় করতে হবে। তাই আমি মনে করি পাসওয়ার্ড সেট করাই ভালো। যেহেতু আমার পাসওয়ার্ড সেট করা আছে তাই আমি পাসওয়ার্ড সেট করছি না। যদি আপনার না করা থাকে তাহলে আপনি পাসওয়ার্ড সেট করবেন। আমি এড়িয়ে যান এখানে ক্লিক করছি। ক্লিক করলে এখানে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম লেখা থাকবে, হোম পেজ, প্রোফাইল, রিসিউ। আমরা সরাসরি চলে যাব ডাউনলোডে। সবার নিচে দেখবেন ডাউনলোড অপশনটি লেখা আছে, এই ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন। ডাউনলোডের মধ্যে ক্লিক করলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে আপনার লেবার রাইটিং সহকারে 20 টাকা দিয়ে প্রিন্ট করে নেবেন।